আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটি আমরা কিসের উপর তৈরি করতে যাচ্ছি। তো আজকে আমরা জানবো ট্রেডিং কত প্রকার এবং কোন কোন সেক্টরে ট্রেডিং করা হয় এবং ট্রেডিংয়ের ধরন সম্পর্কে, ট্রেডিং কোথায় কোথায় করা হয় এবং কোনটার কী ধরন ট্রেডিং, সব কিছু আজকে ডিটেলসে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা সবাই সাথে থাকবেন। তো বেশি কথা না বেরিয়ে চলুন শুরু করি যে আর দেখি ট্রেডিং আসলে কত প্রকার রয়েছে, কি কি রয়েছে, সব কিছু একদম আপনাদের ডিটেলসে আজকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলুন ভিডিও শুরু করি। তো প্রথমে আমরা বহুল পরিচিত বাইনারি ট্রেডিং সম্পর্কে জানি। বাইনারি, ঠিক আছে, বাইনারি ট্রেডিং সম্পর্কে আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো বাইনারি ট্রেডিং, সবাই আসলে ট্রেডিংয়ের যাত্রাটা শুরু হয় সবারই এই বাইনারি ট্রেডিং দিয়েই। সবারই কী হয় জানেন, এই বাইনারি ট্রেডিংয়ের মাধ্যমে সবার ট্রেডিং কেরিয়ার শুরু হয়। আর এই বাইনারিকে আমি ট্রেডিং বলতেছি, আসলে এটিকে ট্রেডিং আসলে বলা যায় না। কারণগুলো আপনারা এখন সবাই বুঝতে পারবেন এখন। তো চলুন এই বাইনারি ট্রেডিং নিয়ে সব কিছু ডিটেলসে জেনে নেই। আমি কিন্তু প্রথম একবার বললাম যে এটিকে আসলে ট্রেডিং বলা যায় না, কারণ সম্পর্কে আপনাদের সব কিছুই এখন ডিটেলসে বলবো। এই বাইনারি ট্রেডিংটা করা হয় কিভাবে জানেন? এই বাইনারি ট্রেডিংটা করা হয়, আমি আপনাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি, আপনারা সব কিছু ডিটেলসে বুঝে যাবেন। এই বাইনারি ট্রেডিংটা করা হয়, মনে করেন এটা একটা লেভেল, হ্যাঁ, তো লেভেলে একটা ক্যান্ডেল চলবে। এই যে মনে করেন এই লেভেল থেকে একটা ক্যান্ডেল শুরু হবে, এখন ক্যান্ডেলটা নিচে যাবে নয়তো বা উপরে যাবে, ডাউন অথবা আপ যাবে, ঠিক আছে। তো এর মধ্যে আপনাকে মানে ডিসাইড করতে হবে আপনি নিচে নেবেন নাকি উপরে নেবেন। আপনি যদি উপরের জন্য নেন, এই যে উপরে গেলে আপনি প্রফিট পাবেন, ঠিক আছে। $1 যদি আপনি রাখেন তো আপনি প্রফিট পেলে পাবেন কত জানেন? 97 সেন্ট। তো এটাকে বলা হয় কি বাইনারি ট্রেডিং। আর যদি ডাউনে চলে যায় তাহলে আপনি লস হয়ে যাবে। এটাকে বলা হয় কি জানেন? বাইনারি ট্রেডিং। আর এটা কোথায় করা হয় আপনারা অবশ্যই সবাই জানার কথা। এটা করা হয় কোটেক্স, মানে কোটেক্স বললে সবাই চিনে যাবে। এটা ট্রেডিং করা হয় কোটেক্সে, ঠিক আছে। কোটেক্সে এটি ট্রেডিং করা হয়। আসলে এটিকে ট্রেডিং বলা যায় না, কেননা এটা হলো মানে আপনার 1 মিনিটের মধ্যে আপনার রেজাল্ট দিয়ে দিবে যে আপনি প্রফিট করলেন নাকি লস করলেন। আর এটা সোজা কথায় হারাম এবং জুয়া, এটা ডিরেক্ট কথা, এটা হলো জুয়া। আর যারা ইনফ্লুয়েন্স করে আপনাকে বাইনারি ট্রেডিং করার জন্য, তারা আসলে কোনো ট্রেডারই না, তারা ইনফ্লুয়েন্সার। তারা আপনাকে সরাসরি বাস খাইতে বলতেছে, ডিরেক্ট কথা। এটা আসলে কোনো ট্রেডিংয়ের কাতারে পড়ে না, এটিকে আপনি ডিরেক্ট জুয়া বলতে পারেন। তো কি জানলাম, কোয়াটেক্স হলো একটা স্ক্যাম, পুরোটাই স্ক্যাম। কোয়াটেক্সে আপনি যত রেফার করতে পারবেন তত ইনকাম। তার মানে বুঝতে পারতেছেন, আপনি যার রেফার লিঙ্ক দিয়ে আপনি কোয়াটেক্স অ্যাকাউন্ট খুলবেন তার লাভ হবে। আপনি যে ঢুকতেছেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হবেই, 100% শিওর থাকেন আপনার ব্যালেন্স জিরো হবেই। আপনি যে কোয়াটেক্সে যেটি দিয়ে ট্রেডিং করতে চাইতেছেন ওই টাকা দিয়ে আপনি কোয়াটেক্সে ট্রেডিং না করে ওই টাকা দিয়ে আপনি মসজিদে দান করে দেন বা গরিব অসহায়দের দিয়ে দেন, তাও লাভ আছে। কোয়াটেক্স কোনো ট্রেডিংয়ের মানে কাতারেই পড়ে না। বাইনারি কোনো ট্রেডিং না, এটা হলো জুয়া, ডিরেক্ট জুয়া। এটা আপনি কখনোই প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না, এটা ডিরেক্ট জুয়া। ট্রেডার কীভাবে হইবেন? এটা তো জুয়া। আপনি তো জুয়া খেলে মানে ট্রেডার হইতে পারবেন না। এটা কোনো ট্রেডিং হইলো? উপরে গেলে লাভ, নিচে গেলে লস। একটা ক্যান্ডেলের মাধ্যমে কোনো দিন ট্রেডিং হয় না। এটা ডিরেক্ট জুয়া, বুঝতে পারছেন? বাইনারি, এটা আপনি টিকটকে, ইউটিউবে অনেক জায়গায় দেখবেন বাইনারি ট্রেডিং। সবাই শিখতে বলতেছে আসো, আমি এই সিগন্যাল দিব, ওই সিগন্যাল দিব, তোমরা সিগন্যাল নেবে, এত 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 প্রফিট করে ফেলবে। ভাই এত যদি প্রফিট করা যায় তো
ওকে আপনাকে সিগন্যাল দিত, এটা ডিরেক্ট জুয়া, এটা কোনো ট্রেডিং হইতে পারে না ভাই। আমি আপনাদের সরাসরি ভালো কথা বলবো, ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা যদি আপনার ভালো চান তাহলে বাইনারি বা কোয়াটেক্স থেকে দূরে থাকুন, বাইনারি ট্রেডিং থেকে দূরে থাকুন। এটা কোনো ট্রেডিং না, সোজা বাংলা কথা, এটা কোনো ট্রেডিং না, এটা ডিরেক্ট জুয়া, ঠিক আছে? তো বুঝতে পারলেন কোয়াটেক্স ট্রেডিং কোনটাকে বলে? বাইনারি ট্রেডিং যেটা, বাইনারি ট্রেডিং মানে হলো কোয়াটেক্স ট্রেডিং, মানে একটা ক্যান্ডেলের উপর যেটি ট্রেড করা হয়। আচ্ছা, এরপর আমরা চলুন দ্বিতীয়তে চলে যাই। এটি হলো কি? ক্রিপ্টো ট্রেডিং, ঠিক আছে? 2 নাম্বার কি? ক্রিপ্টো ট্রেডিং। এটার সাথে আপনারা সবাই মোটামুটি বহু পরিচিত। ক্রিপ্টো ট্রেডিং, এটাকে আবার 2টি ভাগে ভাগ করা যায়, কি জানেন? এই ক্রিপ্টো ট্রেডিংকে আবার 2টি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? ওই 2টি ভাগ আমরা করে নিই। এই ক্রিপ্টো ট্রেডিং 2টি ভাগে ভাগ করা যায় আবার। এটি হলো কি জানেন? একটা হইল, আমি 1 সেকেন্ড লিখে নিই। একটা হলো স্পট ট্রেডিং, একটা কি স্পট ট্রেডিং। আমি আসলে আস্তে আস্তে সব কিছু বোঝাবো, একটু সময় দেন। আরেকটা হলো কি ফিউচার ট্রেডিং, ঠিক আছে? ফিউচার ট্রেডিং, একটা হলো স্পট, আরেকটা কি ফিউচার, ঠিক আছে? তো এইগুলা আমি আপনাদের আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি সব কিছু। ক্রিপ্টো মানে কি, এটা আমি কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেল থেকে দেখে আসবেন। আর ক্রিপ্টো ট্রেডিং, ক্রিপ্টো কারেন্সি মনে করেন অনেকগুলো কিন্তু কয়েন আছে, যেমন এলটিসি, বিটিসি, তারপর ইথেরিয়াম, তারপর আডা, তারপর অনেক কয়েন আছে কিন্তু এরকম আমার অনেক ধরনের কয়েন আছে, ঠিক আছে? তো এই কয়েনগুলো আপনি কি করবেন? এই কয়েনগুলো গিয়ে আপনি কিনবেন। প্রাইস মনে করেন লো চলে আসলো, ঠিক আছে? প্রাইস মনে করেন ডাউন চলে আসলো, আপনি কয়েনটা কিনলেন, ঠিক আছে? তো প্রাইস যখন আপনি ওটা কিনলেন, প্রাইস ডাউন আসলো, ওটা কিনলেন, এই যে মনে করেন একটা কয়েন কিনলেন আপনি, ঠিক আছে? তো প্রাইস ডাউন চলে আসলো, একটা কয়েন কিনলেন। তো এখন আপনার ওই কয়েনটা আপনার অ্যাকাউন্টে থাকবে, ঠিক আছে? তো যখন ওই কয়েনটার দাম আবার বাড়বে, আপ হবে যখন, তখন আপনি কয়েনটি সেল করে দিলেন। এই যে এটি হলো স্পট ট্রেডিং। এটাতে কোনো রিস্ক নাই। আপনার যদি একটা কয়েন কিনেন, আপনি যদি কয়েনটির দাম অনেকটাই কমে যায়, তাহলে এটাতে আপনার রিস্ক নেই, আপনি হোল্ড করে থাকবেন। কয়েনটি যখন দাম বাড়বে তখন সেল করে দেবেন। আর এই স্পট ট্রেডিং কোথায় করা হয় জানেন? আর এই স্পট ট্রেডিং করা হয় বাইন্যান্সে, ঠিক আছে? 1 সেকেন্ড। স্পট ফিউচার দুটোই বাইন্যান্সে করা হয়, বুঝতে পারছেন? স্পট এবং ফিউচার দুটোই বাইন্যান্সে ট্রেডিং করা হয়। এটা আসলে বাইন্যান্স না, এটা হলো বিনান্স, ঠিক আছে? আচ্ছা, বাইন্যান্সে আমরা বলি যেহেতু, তাহলে বাইন্যান্সে। এই দুইটা ট্রেডিং কোথায় করা হয় জানেন? বাইন্যান্সে, ঠিক আছে? এই দুইটা ট্রেডিং করা হয় বাইন্যান্সে। আর এই ফিউচার ট্রেডিং এটাতে একটু পরে আসতেছি, ঠিক আছে? এবার চলুন আরেকটা ট্রেডিং সম্পর্কে জেনে নেই, আরেকটা সেক্টর ট্রেডিং জেনে নেই। সেটা হলো ফরেক্স। ফরেক্স মানে কি? ফরেন কারেন্সি। ফরেক্সের মানেই হলো ফরেন কারেন্সি। তার মানে বুঝতে পারতেছেন এই ফরেক্স মানে কি? আচ্ছা, এই ফরেক্সে যাওয়ার আগে আর কয়েকটা বিষয় জেনে নিই। এই ক্রিপ্টো ট্রেডিং শুধুমাত্র বাইন্যান্সেই করা হয় এমন বিষয় না, এটা আরও বাইবিট আছে, তারপর বিটগেট আছে, সরি 1 সেকেন্ড। এই বিটগেট আপনারা কিন্তু এই ধরনের কি বলে ব্রোকারের মধ্যে আপনারা এই ট্রেডিংটা করতে পারবেন। বিটগেট, ঠিক আছে? বিটগেট, কুকয়েন, তারপর হলো
আরও এই ধরনের এক্সচেঞ্জার রয়েছে অনেক, আমি ভিডিও বানায় রেখেছি, আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন। ক্রিপ্টো মার্কেট কীভাবে অ্যানালাইসিস করবেন, ওই যে ভিডিওটি আছে ওইখানে আপনারা এই সব কিছু সম্পর্কে জানতে পারবেন। তাহলে এই ক্রিপ্টো ট্রেডিং কোথায় কোথায় করা হয়? বাইন্যান্স, বাইবিট, বিটগেট। আচ্ছা, এই ফিউচার ট্রেডিংটা আপনাদের একটু পরে বোঝাচ্ছি, এমনিতেই বুঝে যাবেন এই ফরেক্স বুঝলে, ঠিক আছে? এই ফরেক্স মানে কি? ফরেন কারেন্সি। এই ফরেক্স ট্রেডিংটা করা হয় কিসের উপর জানেন? এই ফরেক্স ট্রেডিংটা করা হয় ফরেন কারেন্সির উপর, মানে বৈদেশিক মুদ্রার উপর। এই ফরেক্স ট্রেডিংটা কীভাবে হয় জানেন? ফরেক্স ট্রেডিং করা হয় পজিশন ট্রেডিংয়ের মাধ্যমে। পজিশন ট্রেডিং কোনটাকে বলে জানেন? আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। পজিশন ট্রেডিং হলো, মনে করেন এটি একটা আপনি পজিশন নিলেন, এই যে লেভেল থেকে পজিশনটা নিলেন, এই যে এখানে রাখলেন আপনার লস, আর এইটুক রাখলেন আপনার প্রফিট। এখন মার্কেটটা মনে করেন এই লেভেলে আছে যেহেতু, হ্যাঁ, মার্কেটটা যদি এই উপরে যায় তাহলে আপনার প্রফিট হবে। আর যদি মার্কেটটা এই যে লেভেলটা ক্রস করে ফেলে, এই যে লেভেলটা যদি ক্রস করে ফেলে তাহলে আপনার লস হবে, ঠিক আছে? এই যে লেভেলটা যদি ক্রস করে ফেলে তাহলে আপনার লস হয়ে যাবে। আর এই যে লেভেল থেকে আপনি ট্রেড নিলেন, এই যদি উপরে যায় তাহলে আপনার প্রফিট হবে, ঠিক আছে? আর এটাকেই বলা হয় রিয়েল ট্রেডিং। আর ট্রেডিংটা ভাই, আপনি ট্রেডিংয়ে দৈনিক লাভ করতে পারবেন না, প্রফিট করতে পারবেন না। আর ট্রেডিংটা মূলত রয়েছে এই ডিসিপ্লিনের উপর। আপনি যত ডিসিপ্লিন মেনটেন করতে পারবেন তত আপনার মানে ভালো হবে। ট্রেডিংয়ে আপনি যদি টিকে থাকতে চান তাহলে আপনার অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো ডিসিপ্লিন। আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো যে ট্রেডিং আপনার টিকে থাকতে হলে কি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। আর মেন্টাল প্রেশার পড়ে ট্রেডিং করলে, এটা আপনাকে অবশ্যই ধরে রাখতে হবে। আচ্ছা, তো বুঝতে পারলেন এই ফরেক্স ট্রেডিং কোনটাকে বলে? আর এই ফরেক্স ট্রেডিং করা হয় কিসের উপর? ফরেন কারেন্সির উপর। যেমন একটা ফরেন কারেন্সির আপনাকে আমি নাম বলি, মনে করেন ধরলাম ইউরো ইউএসডি, ঠিক আছে? একটু ভুল হয়েছে, ইউরো ইউএসডি। আচ্ছা, এখন আপনি এখানে কিভাবে ট্রেড করবেন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মনে করেন ইউরো ইউএসডির উপর আপনি ট্রেড করবেন, ঠিক আছে? তো একটা মার্কেট চলছে, মনে করেন এটা একটা লেভেল, মার্কেট চলছে, হ্যাঁ? তো মার্কেটটা উপরে যাবে নাকি ডাউন যাবে, এখান থেকে আপনি মনে করেন ট্রেড নিলেন। মার্কেট যদি উপরে যায় আপনার প্রফিট হবে, আর যদি মার্কেট নিচে যায় তাহলে আপনার লস হবে, ঠিক আছে? তো এই যে একটা হলো ইউরো কারেন্সি, আর একটা হলো ইউএসডি কারেন্সি, এই দুইটা কারেন্সির উপর আপনি ট্রেড করবেন, ঠিক আছে? আপনার মনে করেন যদি আপের জন্য ট্রেড নেন তাহলে আপনার অটোমেটিকলি ইউরো কিনা হয়ে যাবে আর ইউএসডি সেল করা হয়ে যাবে। এটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও বানাইতে হবে, নাহলে। তাহলে এই ফরেক্স যেটা বলে ওটা কি? ওটা হলো পজিশনাল ট্রেডিং। এই যে এই পজিশনটা দেখতে পাইতেছেন, এটাই হলো পজিশনাল ট্রেডিং। এখন যদি মার্কেটটা উপরে যায় আমার লাভ হবে, আর মার্কেটে যদি ওই কালো এটা ক্রস করে ফেলে তাহলে আমার লস হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো পজিশনাল ট্রেডিং। আপনাদের এই সব কিছু ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝিয়ে দেব। আর এই ফরেক্স ট্রেডিং করা হয় এক্সনেসে, বাংলাদেশ থেকে এটি বেস্ট। এক্সনেসে করা হয় ফরেক্স, ঠিক আছে? তো এখন তো আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, সেটি হলো কি, এই যে ফিউচার ট্রেডিংটা রয়েছে ওটা কিন্তু বাদ পড়ে গেল। এই যে ফিউচার ট্রেডিংটা, এটা কিন্তু বাদ হয়ে গেছে। এই যে ফিউচার ট্রেডিংটা, এটা কিন্তু বাদ পড়ে গেছে। তো আমি কিন্তু ভুলে যাইনি, এই ফিউচার ট্রেডিংটা হলো পজিশনাল ট্রেডিং। এটাও ফরেক্সের মতোই, পুরোপুরি ফরেক্সের মতোই, কিন্তু এটি আপনি ট্রেডিংটা করবেন হলো ক্রিপ্টোর উপর, মানে ক্রিপ্টো কারেন্সির যে কয়েনগুলো রয়েছে সেইগুলোর উপর আপনি এই পজিশনাল ট্রেডিংটা করবেন। সেটি করবেন আপনি বাইন্যান্সে, ঠিক আছে? এটি করবেন বাইন্যান্সে। আর ফরেক্সের যেটা করবেন ওটি হলো এক্সনেসে। এই যে এইগুলোকেই বলা হলো ট্রেডিং।
আরেক ধরনের ট্রেডিং আছে, ওইটাতে আমরা যাই না, আশা করি আপনিও যাবেন না। ওটা হলো, তাও আপনাকে বুঝিয়ে দিই, ওটা হলো স্টক ট্রেডিং। আচ্ছা, স্টক মার্কেট নাম অবশ্যই শুনেছেন, স্টক মার্কেট ট্রেডিং মানে হইল যে বড় বড় কোম্পানিগুলো আছে, যেমন অ্যাপল, তারপর স্যামসাং, তারপর মানে বড় বড় যেগুলো কোম্পানিগুলো আছে, এই কোম্পানির উপর আপনি ট্রেডিং করবেন। এটাকে আসলে ট্রেডিং বলে না, এখানে আপনার ইনভেস্টিং করতে হবে, ঠিক আছে? এটাকে বলে হলো ইনভেস্টিং। আর ইনভেস্টমেন্টে আরেকটা আছে, এই যে স্পট ট্রেডিং যেটা দেখতে পাচ্ছেন, ওটাতেও মানে স্পট, ওইখানেও ইনভেস্টিং আছে। এটা নিয়ে একটা ফুল ভিডিও বানাইতে হবে, ইনভেস্টিং, সুইং ট্রেড, স্ক্যালপিং, এটা নিয়ে পুরোপুরি একটা ভিডিও বানাইতে হবে, তো আপনারা তখন বুঝবেন। তো আমরা মূলত কোন ধরনের ট্রেডিং করব? ক্রিপ্টো আর ফরেক্স, এই দুইটা নিয়েই ঘাটাঘাটি করব যতটুকু পারা যায়। আপনি বাইনারিতে একদমই যাবেন না, ওটা হলো পুরোপুরি স্ক্যাম। আপনি যদি বাইনারিতে চলে যান, তাহলে আপনার ব্যালেন্স জিরো হবেই। আপনি যেভাবেই ট্রেডিং করেন না কেন, আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে, বুঝতে পারছেন? আর স্টক ট্রেডিং মানে হলো কি, আপনি মার্কেটের উপর যে ট্রেডিংগুলো করবেন, বড় বড় মার্কেটের উপর যে ট্রেডিংগুলো করবেন, ওটাকে বলা হয় কি স্টক মার্কেটের উপর ট্রেডিং, ঠিক আছে? স্টক মার্কেট ট্রেডিং, ঠিক আছে? মার্কেটের উপর যে ট্রেডিংগুলো করবেন, ওটিকে বলা হয় স্টক মার্কেটের ট্রেডিং, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে ট্রেডিং কত প্রকার হইলো আমরা জানলাম। ট্রেডিং মূলত মানে 4 প্রকার ট্রেডিং জানলাম। একটা হলো বাইনারি, আরেকটা হলো ক্রিপ্টো, আরেকটা হলো ফরেক্স, আরেকটা হলো স্টক ট্রেডিং। তাহলে এটির মধ্যে আপনার কোনটি সবচেয়ে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মানুষ প্রথমে বাইনারি আর ক্রিপ্টো দিয়ে শুরু করে, পরে যখন আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু বুঝতে পারে, আস্তে আস্তে অন্যদিকে শিফট হয়, ঠিক আছে? অন্যদিকে কোন দিকে শিফট হয়, এগুলা আস্তে আস্তে আপনাদের সব কিছু বুঝিয়ে দিব। তো আশা করি বুঝতে পারছেন যে ট্রেডিং কত প্রকার হয়। ট্রেডিং ক্রিপ্টো, ফরেক্স আর হলো বাইনারি, এই 3টা ট্রেডিং নিয়ে বেশি ঘাটাঘাটি হয়। স্টক ট্রেডিং কেউ করে না, আমার দেখা কেউ নেই যে স্টক ট্রেডিং করছে, ঠিক আছে? আর আশা করি সকল কিছু বুঝতে পারছেন, সব কিছু বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু বোঝার বাকি থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি বুঝাইতে না পারি তাহলে ভাই আন্তরিকভাবে দুঃখিত। আমার আসলে অতটা নাই, মানে নলেজ নাই যেটা আপনাকে মানে একদম সম্পূর্ণভাবে বুঝাই দিতে পারবো। তাও আমার দিক থেকে আমি পুরোপুরি চেষ্টা করছি একদম বুঝাই দেওয়ার জন্য। ফরেক্স এটা আসলে ফরেন কারেন্সির উপর ট্রেডিং করা হয়, ঠিক আছে? বৈদেশিক মুদ্রা, যেমন বাংলাদেশ আর ইন্ডিয়া, এই 2টা মুদ্রার উপর ট্রেডিং করা হবে, ঠিক আছে? কোনটার দাম বাড়বে, কোনটার দাম কমবে, এইটা নিয়ে ফরেক্স ট্রেডিং করা হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? আশা করি ভাই সবাই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনাদের বুঝাতে পারি নাই। থ্যাংক ইউ। আমি আসলে ভাই অত বড় কোনো কিছু না, আমি আপনাদের মতো একজন আম মানুষ। আমার সাধ্যমতো আমি পুরোপুরি বোঝানোর চেষ্টা করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।